এই সুযোগ আবার কবে আসবে আমি জানি না, বাট এটার জন্য রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমাদেরকে অনেক মূল্য দিতে হবে। আমরা ওই একই চক্রের দিকে আবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া শুরু করেছি। জানি না যে সেই বিভীষিকাময় একটা অবস্থা যেটা ছিল 17 বছরের ফ্যাসিজম বা স্বৈরাচারের শাসনের কারণে, সেই দিকে আমরা যাব কিনা, আবার এত মানুষকে রক্ত দিতে হবে কিনা। বাট যেহেতু আমরা ক্ষমতাকে রাষ্ট্র সংস্কারের উপরে স্থান দিয়েছি, আমাদের ভবিষ্যতে আবারও অন্ধকারের খাদে পড়ার সম্ভাবনা প্রবল। গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারটা হলো, আমি যেটা বলি যে কিছু সুশীল মানুষকে দেশের থেকে এবং দেশের বাইরে থেকে নিয়ে আসা হলো। সেখানে আমরা স্বজনপ্রীতি দেখলাম। খোদ যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপরে জাতির সেই মুহূর্তে অনেক আশা ভরসা ছিল, তিনি স্বজনপ্রীতি করলেন। তিনি এমন কিছু মানুষকে তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দিলেন যারা অত্যন্ত অযোগ্য এবং যাদের রাজনৈতিক প্রজ্ঞা বলে তেমন কিছুই ছিল না। এছাড়াও বিদেশ থেকে কিছু মানুষ তিনি উড়িয়ে নিয়ে আসলেন, যাদের আসলে জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না, এবং গণ-অভ্যুত্থান চলাকালীন সময় যারা নিরাপদে দেশের বাইরে অনেক দূরে ছিলেন। যাই হোক, তার কাছে মনে হয়েছে এই মানুষগুলাকে আনলে সেই মুহূর্তে দেশ পরিচালনা করতে পারবেন। কিন্তু ওই যে আমি বললাম, যেহেতু তারা গণ-অভ্যুত্থানের মানে তাদের অধিকাংশই গণ-অভ্যুত্থানের স্পিরিটে বা গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশে ছিল না, তারা গণ-অভ্যুত্থান স্পিরিটটাকে বুকে ধারণ করতে পারে নাই। রাজনৈতিক প্রজ্ঞার অভাব, গণ-অভ্যুত্থানের স্পিরিটকে বুকে ধারণ করতে না পারা, এবং সেই সাথে স্বার্থপরতা এবং আমি বলবো যে দূরদর্শিতার অভাব, সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার কমিশনগুলো এবং কমিশনগুলোর রিপোর্টগুলো ছাড়া তেমন কিছুই তারা করতে পারে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির খুবই বাজে অবস্থা, তারপর দেশে মবের উত্থান, উগ্রবাদের উত্থান, আমরা অনেক কিছু সেই সময়টাতে দেখেছি। হ্যাঁ, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম অনেক কিছু হয়, আরও জঘন্য বা আরও অনেক বাজে বাজে জিনিস পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে। আল্লাহর রহমতে আমাদের এখানে এটা হয় নাই। বাট আমাদের যে সুযোগটা ছিল, আমরা যে আশাটা আমরা করেছিলাম, যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, ওই স্বপ্নটাকে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে নাই। বিসাইড তারা যে কমিশনগুলো করেছিল, কমিশনের রিপোর্টগুলো দেয়া ছাড়া। এনারা ম্যাক্সিমাম লোকই তারা অ্যাকাডেমিশিয়ান, তারা পড়ালেখা জানা লোক, ওয়েল এডুকেটেড, তো তারা তাদের ওই জায়গাটাকে কাজে লাগিয়েছে। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের মানুষগুলাকে যেভাবে জেলে ঢুকানো হয়েছিল, সেখানে আমরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেভাবে বিএনপি আর জামাতের উপরে অত্যাচার করে বিচার বিভাগকে তাদের পকেটে রেখে যেইভাবে আইনের সুশাসন কায়েম করে নাই, সেটারই পুনরাবৃত্তি আমরা দেখতে পেয়েছি। আমার কথা হলো যে একটা অপরাধী সরকারকে হটিয়ে আরেকটা সরকার যদি সেই অপরাধী সরকারের খারাপ জিনিসগুলাই তারা মানে প্র্যাকটিস করে, তাহলে আসলে বদল আর হলো কোথায়? সেই মুহূর্তে আমাদের একটা বিপ্লবী জাতীয় সরকারের দরকার ছিল। রাষ্ট্র হিসেবে আমরা সেটা পারি নাই, এবং এটার মাসুল জাতি হিসেবে আমাদেরকে দিতেই হবে।